হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি আজকে ভালো নেই সেরকম, তাও চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত সবটাই দেখবে, আর দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো সবার আগে জিজ্ঞেস করি, তোমাদের কি চা খাওয়া হয়ে গেছে? তো আশা করি হয়ে গেছে। আমিও চা খেয়ে বসে গেছি কাপড় ভাঁজ করতে। মানে দিনে কিছু কাপড় ধুয়েছিলাম, তো সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে এসে এখন যে সন্ধ্যার পরে চাটা খেয়ে বসে গেছি কাপড়গুলো ভাঁজ করতে। তো কাপড়গুলো ভাঁজ করছি বলো। আর বললাম না, শরীরটা ভালো নেই, কিন্তু ভালো না থাকলে কি হবে, এটা তো নিত্যকর্ম করতেই হবে। আর সবচাইতে বড় কথা হলো যে মানে নিজেকে ভালো রাখতে গেলে তাহলে কাজ কর্ম আর হাসি খুশিতে ব্যস্ত রাখো সব সময়, দেখবে তুমি খুব ভালো থাকবে। আমি সেটাই করি। শরীর ভালো নেই তাতে কি হয়েছে, মনটাও ভালো আছে, তো মনটা ভালো আছে এটাই এনাফ। তো আমি মানে হাসি খুশি নিয়েই সব সময় ভালো থাকি, আর নিজের কাজগুলোকে সেই মানে খুব ভালোবাসি। তাই নিজের কাজকর্ম ঠিক টাইম মতো টাইম করে যাচ্ছি। তো আমার কাপড়গুলো ভাঁজ করে, তো এখানে মানে আমাদের মানে বাইরে রোদ আছে না, উঠানে খুব ধুলো হয়। তো মানে হাওয়া দিলেই মানে ধুলোগুলো ঘরে চলে আসে, আর এগুলোতে নোংরা হয়ে যায়। তো সেটা প্রতিদিনই একটু পরিষ্কার করতে হয়। তো সেই কাজটা আমি সন্ধ্যাবেলায় করি। আর দেখো, এই যে এইগুলো পরিষ্কার করে একটু মুছে টুছে আবার গুছিয়ে রেখেছি। আর নিচে কতগুলো ওষুধ দেখেছো তো, এগুলো সবগুলো আমার। বললাম না শরীরটা খুব খারাপ। তো এগুলো গুছিয়ে টুচিয়ে তো এইখানে একটা প্যান্ট ইস্ত্রি করতে হচ্ছে, তো আমি ওইটা নিয়ে ইস্ত্রি করছি। ধুয়েছিলাম, তো এটা প্রেস করে না রাখলে কি হবে, মানে এটা কুচোমুচো হয়ে যাবে, তাহলে এটা পরতে ভালো লাগবে না, দেখতে ভালো লাগবে না। তো আমি প্যান্টটা ইস্ত্রি করে পরিষ্কার করে ভাঁজ করে রাখছি। আর তোমরা তো অনেকেই বলো আমার কোনো কর্ম নেই। দেখো, এই কাজগুলো শুধু সন্ধ্যার পরে করতে হয়। কতটুক কাজ আমি মানে সন্ধ্যার পরে করি। তো এইগুলো কাজকর্ম সব কিছু শেষ করে তারপরে মনে করো একটু লাইভ করতাম, কিন্তু এখন সেটাও আর হচ্ছে না। আর এত এত কাজের চাপ কি আর বলি, সব সময় এতগুলা কাজ প্রতিদিন করতে হয়। সন্ধ্যার পরে দেখো কতগুলো কাজ আমি করতেছি, আর এটা তো ভিডিওতে আসছে, তো অল্প সময়ে শেষ হয়ে গেছে। এই কাজটা কিন্তু অল্প সময়ে হয়নি। তো এখানে আবার ছেলেকে পড়াইতে বসিয়েছি, ছেলে পড়তেছে। ওকে যদি না পড়াই তাহলে তো স্কুলের পড়া, হোমওয়ার্ক, প্রাইভেটের পড়া কোনোটাই হবে না। তো এগুলো আমার করতে হচ্ছে। আবার এদিকে ওকে কিছু কোশ্চেন উঠিয়ে দিতে লাগে, নয়তো ও করতে চায় না। তো ওই কাজটাই আমি করতেছি, পড়াচ্ছি আর এদিকে এই কোশ্চেনগুলো উঠিয়ে দিচ্ছি। আর সবচাইতে বড় কথা, মানে নিজের জন্য কিছু করো বা না করো, বাচ্চাদের জন্য অবশ্যই এইটুকু সময় বের করে বাচ্চাদেরকে এইটুকু সময় দিতেই হবে, তাই না? আর বাচ্চাদেরকে সময়টা দিলে, বাচ্চাদেরকে আমরা চাই বাচ্চারা মানুষের মতো মানুষ হোক, জীবনে অনেক বড় হোক, ভালো মানুষ হোক। তাই আমাদেরকে মা বাবাদের সেই দায়িত্বটা নিতে হয়। আর সবচাইতে বড় কথা, একটা কথা বলছি আমি, যে আমি ঠিক গুছিয়ে এত সুন্দর করে কথা বলতে পারি না, তার জন্য সরি বলে নিচ্ছি। কিন্তু আমার ভিডিওটা যদি তোমাদের সবার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। কিন্তু আমি চেষ্টা করব আরও সুন্দর করে গুছিয়ে কথা বলে পরিষ্কার করে ভিডিও বানানোর জন্য, কিন্তু আমি সেরকম পারি না। কিন্তু তাও আজকে একটা ভিডিও এরকম করে বানিয়েছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট করে বলবে অবশ্যই।